আসসালামু আলাইকুম। আমি এর আগেও রেকর্ড করছিলাম। তো হচ্ছে কি, আচ্ছা আমরা কি করব সেটা হচ্ছে, দেখো আমরা হচ্ছে ভেক্টর, হ্যাঁ, এই অধ্যায়টা কম্প্যাক্টভাবে শেষ করব। তোমার হচ্ছে কি 70-80 ঘন্টার কোনো ক্লাস দেখা লাগবে না। তো 70-80 ঘন্টার ক্লাস করে ভাইয়া তোমাকে যদি আমি একটা সিম্পল অনুশীলনীর কি নদী নৌকার ম্যাথ দিব যে তুমি পারবা না, তোমাকে আমি একটা জাস্ট দিব যে এক্স অক্ষের সাথে এক্স অক্ষের সাথে তোমার হচ্ছে এ ভেক্টরের কোণ বের করতে বলবো, যে তুমি উল্টে দেখে উল্টে যাবে কা। তুমি 80 ঘন্টার ক্লাস করে হচ্ছে কি তুমি পারবা নাকি ভাই? তোমাকে তোমাকে হচ্ছে আমি চট্টগ্রাম বোর্ড 2025 সালে আসা ভেক্টরের দ্বিতীয় যে কোয়েশ্চেনটা আসছিল ওটা দিব, যে ওটা 3 নাম্বারটা দিব, তুমি পারবা না। তো তোমাকে হচ্ছে 80 ঘন্টার ক্লাস লাগবে না, তোমার হচ্ছে কি কম্প্যাক্ট ক্লাস লাগবে, গোছানো ক্লাস লাগবে। যার ক্লাসগুলো গোছানো হবে ওই ক্লাসগুলো তোমার জন্য ভালো হবে। হ্যাঁ, 80 ঘন্টা ক্লাস করে কী করবা? মাথা খাবা, মাথা খাবা, বোর্ডে কোয়েশ্চেন ধরলে মারা খাবা। তো এটা আর কি, বুঝছো, অভিজ্ঞতা থেকে বলতেছি। সো আসো শুরু করি। ভেক্টর এত কথা কেন বললাম, এত কথা কেন বললাম? মারা খাবা যখন তখন বুঝবা। ভেক্টর লেকচার 1 শুরু করি। কম্প্যাক্টভাবে গোছানো। আচ্ছা, কয়টা লেকচার লাগতে পারে? কোয়েশ্চেন আসতে পারে, লেকচার লাগতে পারে মাত্র 10টা নাকি 12টা এরকম। তো 1 ঘন্টা 1.5 ঘন্টা এরকম, বুঝছো। ভৌত জগতে যা কিছু পরিমাপ করা যায় তা হচ্ছে রাশি। এখন রাশি মানে ভৌত জগতে যা কিছু পরিমাপ যোগ্য আর কি। ধরো সাপোজ হচ্ছে এটা পরিমাপ করা যায় কিনা, যাবে অবশ্যই। তো এটা একটা এটা ওই যে পরিমাপ দৈর্ঘ্য, এটা হচ্ছে একটা রাশি। তো এরকম হচ্ছে কি রাশি। এখন রাশি হচ্ছে 2 ভাগে বিভক্ত, একটা হচ্ছে স্কেলার, একটা হচ্ছে ভেক্টর। স্কেলার কেন আর ভেক্টর কেন? স্কেলার হচ্ছে কি তার মান আছে দিক নেই, এটা তোমরা অনেক শুনছো। ভেক্টর কি? ভেক্টর হচ্ছে কি যার মান আছে দিক আছে, বুঝছো। দেখো, যার মান আছে স্কেলার, যার মান আছে দিক নেই তাকে হচ্ছে স্কেলার। আর স্কেলারকে অধিক রাশিও বলা হয়। যার আগে দিকের আগে দেখছো অ লাগাই দিছে, তার মানে কি কোনো একটা কথা, কোনো একটা ওয়ার্ডে দেখবা, শব্দে দেখবা যে অ থাকলে ওটা হচ্ছে কি না বোঝায়। যেমন জানা, জানাকে তুমি যদি অ দ্বারা যুক্ত করে দাও তাহলে কি অজানা, মানে কি, বুঝছো, এটা নেগেটিভ বানিয়ে ফেলতেছে। তাহলে দিক নাই তাই এখানে অ দিছে, অধিক। আর এটা কি সদিক, এটা কি সদিকে বলা হয় বা দিক বলা হয়। তো এটা আর কি মাথা রাখবা। মানে কি ভেক্টরকে আমি বলতেছি আর কি, যার মান আছে, হ্যাঁ, অধিক আছে তাকে দিক বা ভেক্টর রাশি বলে। এটা কি যার মান আছে কিন্তু দিক নেই তাকে স্কেলার বা অধিক রাশি বলা হয়। তো স্কেলার বুঝছো। স্কেলার দেখো একটা উদাহরণ দিই। ধরো সাপোজ হচ্ছে তোমাকে আমি এই বস্তুটা দেখাচ্ছি, ডাস্টার আর কি। তো এই বস্তুটার মনে করো একটা ভর আছে, মনে করো এটা ভর মনে করো 50 কেজি। এমনি সাপোজ মাথার স্টাফ। আচ্ছা দেখো, এটা কত কেজি? 50 কেজি। এখন তুমি বলতেছো যে ভাই এটার এদিক দিয়ে হচ্ছে কি 50 কেজি আছে, তুমি কি কখনো এরকম বলো? মানে কি এটা যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যের দিক দিয়ে এদিক দিয়ে হচ্ছে কি 50 কেজি, তুমি এরকম কখনো বলো? বা 20 কেজি বলো, 30 কেজি কখনো বলো না ভাইয়া, তুমি কখনো বলো না। তার মানে কি কিছু রাশি আছে এরকম যেগুলো হচ্ছে কি মান আছে, মান লাগে তবে দিক লাগে না, ওগুলো হচ্ছে স্কেলার। আর যেগুলো হচ্ছে কি মান আছে দিকও লাগবে, সেগুলো হচ্ছে কি বা ভেক্টর। এখন দেখো, তোমাকে হচ্ছে আমি কিছু ভেক্টরের মনে রাখার নিয়ম দিব। তবে আমি ছন্দের প্রতি কোনো আসক্তি নেই। তবে তুমি যদি মনে রাখতে পারো ছন্দ দিয়ে তাহলে ভালো, না রাখতে পারো তোমার সমস্যা, তোমার কোনো সমস্যা থাকবে না। তুমি ডাইরেক্ট টানা মুখস্থ করো, ভরবেগ বেগ স্মরণ বল, এভাবে প্রাবল্য এইসব করে টানা মুখস্থ করবা। পৃষ্ঠ টান আরও অনেক হাবি জাবি আছে, টক আছে, টক আছে, মহাকাশীয় প্রাবল্য টাবল আছে। আচ্ছা আমি একটু তোমাকে এটা বলি, ভবে সব প্রিয়তম ভাষে প্রেমী কি? ভবে সব প্রিয়তম ভাষে প্রেমী, ভবে থেকে ভরবেগ, বে দিয়ে বেগ, ভবে ভরবেগ বেগ, সব দিকই স্মরণ বল, প্রিয়তম, প্রিয়তম দিয়ে প্রাবল্য, প দিয়ে কি প্রাবল্য আর কি, প্রিয় দিয়ে এখানে প্রবলা আছে, ও দিয়ে ওজন। আচ্ছা এখানে তোমরা বলতে পারো ভাইয়া এখানে ও কেমন হয়েছে, উচ্চারণ ভুল, বানান ভুল, সরি বানান ভুল। তো বানান ভুল, আমরা কি বলি না প্রিয়, প্রিয় অভিভাবক, আমরা কি বলি প্রিয় অভিভাবক না, আমরা কখনো আমরা বলি প্রিয় অভিভাবক, বুঝছো। তো প্রিয়তম, ওজন ত্বরণ, ত দিয়ে ম দিয়ে মন্দন, ভাস দিয়ে ভ্রামক, দন্তস দিয়ে সান্দ্রতা, প্রেমে দিয়ে পৃষ্ঠটান, মহাকর্ষীয় প্রাবল্য ম দিয়ে। আচ্ছা একটা জিনিস মাথা রাখবা, নোট নোট নোট, এটা লিখে ওর নোট করবো অবশ্যই। নোট নোট দিয়ে হচ্ছে কি সকল প্রকার ভ্রামক ও প্রাবল্য কি? সকল প্রকার ভ্রামক ও প্রাবল্য কি? সকল প্রকার ভ্রামক ও ভ্রামক ও প্রাবল্য ভেক্টর, হ্যাঁ ঠিকই তো বলছিলাম। ভেক্টর কি? ভেক্টর, তবে ব্যতিক্রম হচ্ছে জড়তা ভ্রামক। আচ্ছা আমার ছায়া বলতেছে মেবি। জড়তা ভ্রামক হচ্ছে কি স্কেলার আছে, এটা হচ্ছে কি স্কেলার, স্কেলার, হ্যাঁ। জড়তা ভ্রামক হচ্ছে কি স্কেলার। আচ্ছা আমি বলতেছিলাম 10-12টা লেকচারও লাগতে পারে, নাও লাগতে পারে, 5-6টাও লাগতে পারে। আচ্ছা স্কেলার কি? জড়তা ভ্রামক স্কেলার, এটা মাথায় রাখো, জড়তা ভ্রামক স্কেলার। এটা কেন কি হয়েছে? এটা হচ্ছে নিউটন বলবিদ্যা দেখবা, নিউটনীয় বলবিদ্যা দেখবে স্কেলার।
আর সকল প্রকার ভ্রামক ও প্রাবল্য, মনে করো অন্য কোনো ভ্রামক থাকলে ওইটা হচ্ছে কি ভেক্টর প্রাবল্য, সকল প্রকার ভ্রামক ও প্রাবল্য ভেক্টর, তবে ব্যতিক্রম হচ্ছে যত ভ্রামক। এখানে হচ্ছে আমি আরও কিছু অ্যাড করে নিই, সেটা হচ্ছে টর্ক। তুমি এখানে প্রিয়তম ভাসে প্রেমের টানে, এখানে টানেও দেয় মেবি অনেক সময়, টানে দিয়ে মনে হয় এখানে টর্ক দেয়। আচ্ছা এটা বুঝবো আর কি, টর্ক নদী কিছু ছিল কি না আসলে খেয়াল নেই। আচ্ছা অতটুকু লাগবে না আর কি, আমি যতটুকু লাগবে অতটুকু তুলে আনছি। টর্কটা লাগবে অবশ্যই, টর্ক কি ভেক্টর, সিম্পল। দূরত্ব কি, এই দেখো দূরত্ব হচ্ছে স্কেলার, এখানে দূরত্ব আছে। আমি এটা দিচ্ছি ভেক্টরের জন্য, তুমি হচ্ছে এগুলো ভেক্টর মনে রাখার জন্য, এগুলো না এটা বলতেছি, এগুলো হচ্ছে কি ভেক্টর, আর এগুলো ছাড়া যা আছে এগুলো স্কেলার, সিম্পল। দূরত্ব কি স্কেলার না, দূরত্ব কি স্কেলার না, দূরত্ব কি স্কেলার। কেমনে দ্রুত কি দূরত্ব বাই সময়, মানে কি সময়ের সাথে দূরত্বের পরিবর্তন, ওইখানে হচ্ছে যদি ঘুরেও তার দূরত্বের পরিবর্তন হচ্ছে, যে দূরত্ব পরিবর্তন দরকার নেই, দূরত্ব পরিবর্তন হচ্ছে না, সরি ও হোক না কেন, ওইটা তো দূরত্ব স্কেলার, ওখানে আমার কোনো ভেক্টর আসবে না। তো আমি কি বলতেছি, দ্রুতি কেন ভেক্টর, দ্রুতি কেন স্কেলার, সরি দ্রুতি কেন স্কেলার, কারণ হচ্ছে কি সে যখন একটা বৃত্তাকার পথে ঘুরতেছে, ওইখানে হচ্ছে তার সে যেহেতু স্কেলার, সেটা এখানে কোনো পরিবর্তন হয়ে যাও, কোনো চেঞ্জ হচ্ছে না। দ্রুতি কিন্তু বেগের ক্ষেত্রে মনে করো সে যদি ঘুরে, তাহলে কি একটা বস্তু এইভাবে যাচ্ছে, ঘুরতেছে না, হ্যাঁ সে যেতে যাচ্ছে এইভাবে, তবে এদিক দিয়ে টানতেছে, তো যাচ্ছে এইভাবে, আবার এই পথে এভাবে টানাটানি করতে করতে সেইভাবে ঘুরতেছে বৃত্তাকার পথে। হ্যাঁ এটা আমি নিউটন মেকানিক্স অনেক সুন্দর করে বোঝাবো, এখানে তো তোমাকে তো বোঝাচ্ছি না কি। আচ্ছা মানে কি বেগ কেন হচ্ছে ভেক্টর, এটা বোঝাচ্ছিলাম। মানে এখানে হচ্ছে প্রতিনিয়ত হচ্ছে কি তার ডাইরেকশনের পরিবর্তন হচ্ছে, মান যদি চেঞ্জ না হয় ডাইরেকশন চেঞ্জ হয়, মানে দিক আর কি, ডাইরেকশন চেঞ্জ হয়, দিক চেঞ্জ হয়, ওই ক্ষেত্রে হচ্ছে কি ওটা হচ্ছে কি ওটা হচ্ছে ভাইয়া ভেক্টর। এখানে তো ভাইয়া দিকের চেঞ্জ হচ্ছে না, তো এই ক্ষেত্রে হচ্ছে কি ইফেক্ট পড়তেছে। আচ্ছা আমি অত ডিটেলস বলতেছি না, বেশি ডিটেলস বলে ফেলে আরেক সমস্যা। আচ্ছা আরেকটা হচ্ছে কি দেখো, এটা এই সিম্পল, এটা দেখো একটা ভেক্টর, এটা কি ভাইয়া, এটা একটা ভেক্টর। দেখো এটা আমি সুন্দর করে মাথায় দিয়ে দিই, অনেকে পাদবিন্দু শীর্ষবিন্দু কনফিউশন লাগা যাবে এখানে। কনফিউশন লাগার কি আছে ভাইয়া, শীর্ষ মানে কি পাহাড়ের শীর্ষ বলে না, পাহাড়ের একদম চূড়ায়, মানে কি একদম লাস্ট মাথায় কি শীর্ষ বলে না, ওই পাহাড়ের শীর্ষে দেখো, ওই পাহাড়ের শীর্ষে দেখছো শেষ মাথা হচ্ছে কি শীর্ষ থাকবে, যেখান থেকে শুরু হয়েছে ওইটা হচ্ছে পাদবিন্দু, ওটা হচ্ছে কি পাদবিন্দু, আর যেখানে শেষ হয়েছে ওটা হচ্ছে শীর্ষবিন্দু। তো সাপোজ হচ্ছে ভেক্টরকে যদি আমি আচ্ছা দেখাই এভাবে, আচ্ছা তোমরা লিখতেছ স্ক্রিনশট মারবা আর কি, পরে নোট করলে বেস্ট আর কি। আচ্ছা নোটের ব্যাপারটা একটু বলি, তোমরা যদি মনে করো নোট করো, তাহলে তোমরা কী করবা, আমার পড়ানোর সাথে এত নোট করলে তুমি বাঁচবা, কারণ তুমি অনেক সময় বুঝতে পারবা না যে কী বলি বলছে, তুমি আবার স্কিপ করতে করতে সামনে যাবা, দরকার আছে টাইম ওয়েস্ট করা, তুমি কী করবা বসবা সুন্দর করে, একটা রাফ খাতা নিবা, যে খাতা হচ্ছে কি পেন্সিল দিয়ে লিখতে পারো, খাতা বাঁচাতে চাইলে অবশ্যই পেন্সিল দিয়ে লিখতে বলবো, মানে একটা পেজ নিবা, ওটা স্যারে যা বলতেছে ওগুলো আপনি লিখবা, সেরকম না দেখি লিখবা, প্র্যাকটিস হয়ে যাবে। আমি আমি আমার এরকম আর কি, মানে আমি এরকম লিখি, স্যার কী বলতেছে ওইটা নিজে লিখি, ওটা হচ্ছে মাথায় ঢুকে যায়। তবে নোট করতে বলতেছি না, নোট করলে তুমি আবার ফ্যাশন করবা, লাল দিবা, নীল দিবা, গোলাপি দিবা, পিঙ্ক দিবা, দরকার নেই। আচ্ছা আমরা পরবর্তীতে যাই আর কি। হ্যাঁ আচ্ছা এটা তো বুঝছো না পাদবিন্দু কোথায় থাকবে, আর কখনো ভুলবা বা এগুলো শীর্ষ বলতেছি মানে কি একদম লাস্ট মাথাটা আর কি, মানে শেষেরটা, আর পাদবিন্দু হচ্ছে কি মানে প্রথমেরটা, যেখান থেকে শুরু হয়েছে, যেখান থেকে উৎপত্তি হয়েছে, বুঝছো? ওকে ঠিক আছে। যেহেতু স্মার্ট বোর্ড টোর্ড নাই, গরিব মানুষ, আর আমি এখনও নতুন, বুঝছো, পড়া যদি বুঝো, মনে হয় যে বুঝতেছো কিছু একটা বুঝতেছো, বা এখানে ভালো একটা কিছু পাচ্ছ, খারাপ হয়ে তো বাদ দিবা, আমাকে গালি দিও দরকার হইলে, বাট যদি ভালো কিছু পাও, হ্যাঁ ভালো কিছু পাও বা বুঝতে পারতেছো, মাত্র তো আমার এমনিও ছোটো, জ্ঞানও অনেক কম, যদি তাও বুঝো, কম্প্যাক্টভাবে বোঝানোর চেষ্টা করতেছি, খুবই শর্ট টাইমে চেষ্টা করতেছি, তোমাকে আমি কিন্তু মুখস্থ করা দিচ্ছি এরকম লাগতেছে তোমার, কিন্তু না ভাইয়া, লেগে থাকো ইনশাল্লাহ পারবা। আমি এখানে লিখে
পড়াচ্ছি, হ্যাঁ, যাতে আমি সুন্দর করে বুঝে পড়াতে পারি। আমি লিখবো, এই করবো, সেই করবো, টাইম নেই ভাই এত। তোমার টাইম কিন্তু এইচএসসিতে খুবই কম, আচ্ছা কথা কম। ভেক্টর তো আমরা একটু আগে তোমাকে দেখাইছি যে এইটা একটা ভেক্টর, তো ভেক্টরকে মানে এইভাবে প্রকাশ করে আর কি, বুঝছো? তো আচ্ছা, ভেক্টরকে অক্ষর দিয়ে প্রকাশ, মানে অক্ষর দ্বারা প্রকাশ করলে এর উপর একটা তীর চিহ্ন দিবা কীভাবে, এভাবে দেখো, এর উপর একটা এভাবে তীর চিহ্ন দিবা, বা বি ভেক্টর হলে বি ভেক্টরের উপর এরকম একটা বার দিবা, উপরে একটা বার বা নিচে দিতে পারো, বি ভেক্টরের নিচে এরকম একটা দিতে পারো, ঘাড়ও করে দিতে পারো। তবে তো ঘাড়োটা হচ্ছে কি কিসের জন্য, কম্পিউটারের টাইপিংয়ের জন্য বা এই আর কি, বা এটা হচ্ছে এরকম আর কি, বুঝছো? কীভাবে প্রকাশ করবো বুঝছো, মানে অক্ষর দিয়ে, বুঝছো? যদি মনে করো একটা ভেক্টর হচ্ছে 5, 5-এর উপরে এরকম, যদি এরকম কোনো কিছু নাই, ভেক্টর রাশির মান, মানে মান হচ্ছে দেখো এ ভেক্টরের মান বের করতে হলে এরকম, মানে তাকে প্রকাশ, মানে কীভাবে ভেক্টরকে প্রকাশ করবা, এইভাবে লিখবা, অথবা জাস্ট এরকম একটা এ, মানে ভেক্টরের মান এ, বা তার পাশে এভাবে মডুলাসের মতো এরকম উপরে একটা বার চিহ্ন এরকম আর কি, বুঝছো? এরপর হচ্ছে কি দেখো, ভেক্টরের কিছু অ্যাপ্লিকেশন আছে। তো ভেক্টর রাশির মানও দিক আছে অবশ্যই, বুঝি না, ভেক্টর রাশির কি আছে, মান আছে, দিক আছে। দেখো ভাইয়া, বেগ, বেগের থেকে ভেক্টর রাশি, তুমি এগুলো একটু নিজে চিন্তা করতে হবে। আরও অনেক কিছু আছে না, ভরবেগ আছে, হ্যাঁ, কাজ কি বলতো, কাজ ভবে সব, ওইখানে কি ওই ছন্দতে ছিল ওইগুলা কাজ না ভাইয়া, তো এগুলো কি স্কেলার, কাজ স্কেলার বলতেছি। তবে ভরবেগ, বেগ এগুলোতে কি ভেক্টর, এগুলো মান আছে, দিকও আছে। তো ভেক্টর রাশি মান ও দিক আছে, দুই বা ততোধিক ভেক্টর রাশি যোগ করা হয়। আচ্ছা একটা জিনিস দিক, ততোধিক সমজাতীয়, বুঝছো? সমজাতীয় কি, তোমার মাথায় আসবে সমজাতীয়, সমজাতীয় মানে কি, গরুর সাথে গরু, ছাগলের সাথে ছাগল, গরুর সাথে কখনো ছাগল হবে না, বুঝছো? এটা বুঝছো? মানুষের সাথে মানুষ, মানুষের সাথে গরু হবে, হবে না কখনো। তো ভেক্টর রাশি যদি যোগ করো, বিয়োগ করো, গুণ করো, ভাগ করো, যাই করো না কেন, সমজাতীয় হইতে হবে। বেগের সাথে বেগ হবে যে, ভর বেগের সাথে ভর বেগ হবে যে, হ্যাঁ, বলের সাথে বল হবে যে, বলের সাথে বেগ হবে না, বলের সাথে বেগ হবে না। সমজাতীয় ভেক্টর যোগ করা হয়, বিয়োগ করা হয়, গুণ করা হয়, ভাগ করা হয়, যাই করা হোক না কেন, দুই বা ততোধিক হতে পারবে। দুইটা ভেক্টর হইতে পারে, মানে এরকম আর কি। দেখো একটা ভেক্টর এদিক দিয়ে কাজ করতেছে, একটা ভেক্টর এদিক দিয়ে কাজ করতেছে, এও ব্যাক ভি, এও ভি, এ এক হবে না কখনো, বুঝছো? এটা এফ আর বি একসাথে হবে না কখনো, এটা বুঝাতে যাচ্ছে। মানে সমজাতীয় ভেক্টর যোগ করা হয়, বিয়োগ করা হয়, গুণ করা হয়, ভাগ করা হয়, যোগ দিয়ে বোঝাচ্ছে আর কি, সব কিছু আর কি। ভেক্টর রাশি সংযোজন, বন্টন, সংযোজন, বন্টন, বিনিময় সূত্র মেনে চলে। এগুলো আমি তোমাকে যোগ যখন পড়াবো, ভেক্টর যোগ কীভাবে করে ওই তখন বোঝাবো। ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়, আমরা এসএসসিতে বুঝছি না কীভাবে উপাংশে বিভক্ত করে। দেখো এটা একটা তল, এখানে হচ্ছে একটা বস্তু আছে, এই বস্তুটার এখানে হচ্ছে এমজি কাজ করতেছে, মনে করো এদিক দিয়ে একটা দিক কাজ করবে, এদিক দিয়ে একটা কাজ করবে, লম্বভাবে কাজ করবে 90 ডিগ্রি কোণে আর কি। চিত্র একটু ঢাকা ঢাকা হচ্ছে। আচ্ছা এটা এরকম করি, এটা হচ্ছে যদি টিটা, আচ্ছা এটা এরকমই ছিল, এদিকটা হচ্ছে কি, এদিকটা একটা বল, মানে এমজিকে তুমি দুই ভাগে ভাগ করে ফেলবা। তুমি এটা যদি টিটা হয়, এটাও টিটা, হ্যাঁ এটাও টিটা। এখন বোঝানোর দরকার নেই, এখন বোঝার দরকার নেই এটা কীভাবে টিটা হয়েছে, তখন আমি বুঝাবো আস্তে ধীরে, মানে তখন আরও বুঝাবার কি আর সময় নিয়ে। দেখো আমি উপাংশে বুঝাচ্ছি যে এমজি মানে যার সাথে কোণ আছে ওটা হচ্ছে কস, আর যার সাথে কোণ নাই এমজি সাইন টিটা। মানে এটাকে উপাংশে ভাগ করতেছি, এটাকে দুই ভাগে ভাগ করতেছি, বুঝছো? ধরো সাপোজ হচ্ছে আমি নৌকা, আমাকে এদিক দিয়ে টানতেছে, এদিক দিয়ে এদিক দিয়েও টানতেছে, এদিক দিয়েও টানতেছে। আমি কি এদিক দিয়ে যাবো, এদিক দিয়ে যাবো এরকম করবো না, আমি একটা দিকে যাব, হয় ওর দিকে দাঁড়াই, হয় ওর দিকে যেতে পারি, যার দিকে বেশি টানবে আমি ওর দিকে যাব। যে আমাকে বেশি ভালোবাসা দিবি, আমি ওর দিকে যাবো নাকি ওর দিকে যাব, ও আমাকে বেশি ভালোবাসা দিচ্ছে, তার মানে কি আমি ওর দিকে যাব, বুঝছো? বেশির দিকে যাব, এটা মাথা রাখো। তো ভেক্টরকে এমজি কি একটা ওজন না, ওজন না, ওজন কি ভেক্টর না, ভেক্টরকে কি ভাই, এটা কি ভেক্টর, দুইটা উপাংশে ভাগ করছে। ভেক্টরের অ্যাপ্লিকেশন এগুলা,
ভেক্টর রাশি সংযোজন বন্টন বিনিময় সূত্র মেনে চলে, এটা আমি যোগের ক্ষেত্রে চাইলে বোঝাবো। গুণ যোগ গুণ করাবো না ভেক্টরের, যোগ গুণ আছে তো। এখন তোমাকে কি পড়াই ফেলতে পারবো না কি সব, আস্তে আস্তে। ভেক্টর রাশিকে উপাংশে বিভক্ত করা যায়, বোঝা গেছে? ভেক্টর যোগ গুণ বিয়োগ জেনারেল নিয়ম মেনে চলে না। মানে জেনারেল নিয়ম মেনে চলে না বলতে মনে করো ও আমাকে 5 নিউটন বলে এই দিক দিয়ে টানতেছে, ও আমাকে 5 নিউটন বলে এই দিক দিয়ে টানতেছে, তুমি বল দিতে পারবা না এখানে 10 নিউটন বল একসাথে কাজ করতেছে। এখানে একটা কোণের ব্যাপার স্যাপার আছে। আর এটা কখনো কি সাধারণ সাধারণ জেনারেল নিয়ম মানে না, জেনারেল নিয়ম মানে না, এ মানবে জ্যামিতিক নিয়ম, সামান্তরিক ত্রিভুজ। এখন আসবো তো, দাঁড়াও না, ওয়েট করো একটু। এবার আসো আমরা বিভিন্ন ভেক্টর সম্পর্কে জানবো। মানে কি অনেকগুলো ভেক্টর আছে না, একক ভেক্টর, সমান ভেক্টর। শুনতো তো জীবনে, না শুনলে সমস্যা নেই, আমি শোনাচ্ছি তো, মুখস্থ করে ফেলবো কি বলো এগুলো। একক ভেক্টর, এখানে কোনো লাইটের ইফেক্ট পড়ছে কিনা একটু দেখাও, রিফ্লেকশন সরি ইফেক্ট কি। একক ভেক্টর মানে আমার লাগতেছে আর কি, একক ভেক্টর। একক ভেক্টর মানে কি, একক ভেক্টর হচ্ছে কি, যে ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করা হয় তাই হচ্ছে একক ভেক্টর। এটা না লিখতে পারো আমি তোমাকে, আচ্ছা এগুলো কোথায় পাবা না, এগুলো কোথায় পাবা, মানে বই নিলে যে কোনো একটা বই এগুলো সব সুন্দর করে লেখা আছে। এখন আমি যদি তোমাকে একক ভেক্টর কাকে বলে পুরো লিখলেও ভরে ফেললো তো মাথায় আসবে না, আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি যদি লিখে ফেলতে পারো, পজ করে করে লিখে ফেলতে পারো, সমস্যা নেই। দেখো আমি আরেকবার বলতেছি একক ভেক্টর কি, আমি এখানে 17টা ভেক্টর পড়াচ্ছি, কেউ পড়াবে না তোমাকে এতগুলো ভেক্টর। আমি জীবনে জানতাম না এরকম কোয়েশ্চেনে অনেকগুলো চলে আসছে। সমপ্রারম্ভিক কী জিনিস সেটা আমি জানতাম না, কোয়েশ্চেনে চলে আসছে এরকম আননোন অনেক কিছু ঘটবে। তো আমি যেহেতু ফেস করছি এগুলা তোমাদেরকে বুঝাই দিব। একক ভেক্টর, একক ভেক্টর কি, যে ভেক্টরকে মনে করো সাপোজ এ ভেক্টর, এটা এটা এ ভেক্টর না, এটা তোমার এই একক ভেক্টরকে তার মান ধারা ভাগ করলে কী হবে, মানে এরকম আর কি। এ ভেক্টর তো এ ভেক্টরের মান, তা সে ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিলে যে মানটা পাওয়া যাবে, যদি একক ভেক্টরের মান 1, হ্যাঁ তুমি এরকম লিখতে পারো, যে ভেক্টরের মান 1 একক, একক বলতে হবে না, একক তো বলতে হবে অবশ্যই, ইউনিট তো বলতে হবে, এটা কেজি নাকি মিটার কি নাকি রে হাবি যাবে, অনেক কিছু একক আছে, ওইটা কোনটা হবে তখন তোমার মাথা ঘুরে যাবে। মনে করো নাকি নিউটন নাকি মনে করো কোনো একটা একক আর কি। সো মানে ইউনিট তো লাগে না। মনে করো তুমি বাজারে গেছো, বলতেছে আমাকে 1 দেন, তুমি আলু কিনতে গেছো 2 কেজি, তুমি বলতেছো 2 দেন, 2 গ্রাম, 2 গ্রাম নাকি বেশি কত মানে একটা বলতে হবে না আন্দাজে, তো দিতে পারবে না। তুমি বলতেছো 200 দেন, 200 কি এখন গ্রাম নাকি কেজি, 2 তো বোঝা হবে, এটা কেজি বলতে যাচ্ছে, তবে 200 কি, তুমি বলতেছো 200 দেন, 200 কি দিত, 200 গ্রাম দিবে নাকি 200 কেজি দিবে, কোনটা একক লাগে, বুঝছো একক কেন লাগে এটা বুঝছো, একক ভেক্টর। এখন এই একক ওই একক, তুমি এই একক ভাবতেছো কিনা, একক না, এটা একক ভেক্টর, এটা একটা ভেক্টর। একক ভেক্টর হচ্ছে কি, সেই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিলে, এত একটা ভেক্টর তার উপরে যে কোনো একটা তীর চিহ্ন দেবো, একটা বাদ দিলে হচ্ছে ওই ভেক্টরকে তার মান দ্বারা ভাগ করে দিলে তুমি একক ভেক্টর পাবা, মানে ওটা হচ্ছে একক ভেক্টর। বা যে ভেক্টরের মান এক একক তাকে একক ভেক্টর বলে। এবার হচ্ছে সমান ভেক্টর। সমান ভেক্টর মানে কি, সমজাতীয় তো অবশ্যই হতে হবে, তাদের দিকও সেম হইতে হবে এবং তাদের মান সেম হইতে হবে। মনে করো একটা ভেক্টরের মান হচ্ছে কি 5 নিউটন আর কি, 5 নিউটন, এটা একটা ভেক্টর। আরেকটা ভেক্টর হতে হবে সেম দিকে, সেম হতে হবে, ব্যাগ ওইটা বল একক নিউটন, তাহলে এটারও 5 নিউটন হইতে হবে। তাহলে কি সমান মানে কি, সমজাতীয় আছে, সমানও আছে, সেম দিকে আছে, এটা হচ্ছে কি সমান ভেক্টর, বুঝছো? যে ভেক্টরের মান সমান ও একই দিকে তাহলে হচ্ছে সমান ভেক্টর। বিপরীত ভেক্টর কি, বিপরীত ভেক্টর এটা একদম ইজি, এর মান সমান তবে বিপরীত দিকে যে, মনে করো এই আমাকে 5 নিউটন বলে এই দিক দিয়ে টানতেছে, এ আমার 5 নিউটন বলে এই দিক দিয়ে টানতেছে, সবই না টানতেছে 5 নিউটন বলে এই দিক দিয়ে, জরিনা টানতেছে 5 নিউটন বলে এই দিক দিয়ে, মান সেম, দিক দিয়ে না ভিন্ন, এটা হচ্ছে বিপরীত। বিপরীত মানে কি বোঝা যাচ্ছে তো, এগুলো তো বোঝার জিনিস, বিপরীত ভেক্টর ফিজিক্সই বোঝার জিনিস। স্বাধীন ভেক্টর, স্বাধীন ভেক্টর মানে কি, এবার আসো দেখো ভেক্টরের কি আছে। আচ্ছা আমরা এগুলো মুছে দিই, অনেক কিছু এখানে লিখে রাখছি হাবি যাবি। এখন তো আমি মানে কি ডাস্টার পাচ্ছি না, কি একটা অবস্থা।
না পাইলে সমস্যা নেই, চালাই দিই। তোমরা যে ওয়েট করতেছো এটাও তো অনেক, আমার ক্লাসে যারা করতেছো তারা তো ভালোই করতেছো। সাউন্ড কম আসতেছে কিনা আল্লাহই জানে ভাই। আচ্ছা, এটা একটা ভেক্টর, এটা শীর্ষ, এটা কি পাদবিন্দু, এটা শীর্ষবিন্দু, মানে এই ভেক্টরকে সমান। আচ্ছা আমরা কি বলতেছিলাম যে স্বাধীন, মানে এটা একটা ভেক্টর, এই ভেক্টরকে তুমি স্বাধীনভাবে লড়াচড়া করতে পারবা। তুমি এখানে ইচ্ছে মতন এখানে নিয়ে যেতে পারবা, এখান থেকে নিয়ে এখানে নিয়ে যেতে পারবা, তবে মানটা সেম থাকতে হবে, বুঝছো? এটা মাথায় রাখতে হবে। এটা মনে করো 5 নিউটন, ওকে 5 নিউটন রাখবা, ওকে ঘোরাবা, এখানে ঘোরাবা বলতে কি তুমি এরকম ঘোরাবা নাকি, এরকম ঘোরাবা কিনা, এরকম তো ঘুরাতে পারবা না। তোমার থেকে সেম রাখতে হবে, সেম দিকে রাখতে হবে, তবে ওকে এরকম করে লড়াচড়া করতে পারবা, চিরিং বিরিং করে পারবা। তো এটা হচ্ছে কি স্বাধীন ভেক্টর, মানে কি এর তুমি ধরে একে এইভাবে আনবা, যেখানে ইচ্ছে সেখানে আনবা, যেখানে দরকার পড়বে আর কি। তো ওগুলো তোমরা যখন নিউটন মেকানিক্স পড়বো, আমি নিউটন মেকানিক্স বারবার বলতেছি, এটা সুন্দর একটা চ্যাপ্টার, অনেকে পড়ে না, স্কিপ করে। স্বাধীন ভেক্টর আরেকটা হচ্ছে কি, বুঝছো স্বাধীন ভেক্টর কি? যে ভেক্টরের পাদবিন্দু ও শীর্ষবিন্দুকে, যে ভেক্টরকে মুক্তভাবে 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 তার অবস্থান পরিবর্তন করা যায় তাকে স্বাধীন ভেক্টর বলে। সীমাবদ্ধ ভেক্টর কি, তাকে তুমি ফিক্স করে দিছো, তুমি এটা একটা মনে করো এটা একটা কাঠামো, এই কাঠামোর মধ্যে সেইভাবে আছে। তো এখান থেকে কি তুমি চাইলে লাগাতে পারবা, একটা জিনিস ফিক্সড আছে, ওটাকে তুমি লাগাতে পারবা না, মানে ওই ভেক্টরটা এরকমই। তো সীমাবদ্ধ ভেক্টর হচ্ছে কি, তাকে তুমি কী করতে পারবা না, এগুলো তোমরা বুঝলেও তুমি লিখে দিতে পারবে কাকে বলে। বই একটু পড়ে নিবা আর কি, বই টই থাকলে পিডিএফ, বই না থাকলে পিডিএফ তো আছে, পিডিএফ একটু উল্টাই পড়ে ফেলবা, বুঝছো? মানে একে তুমি অবস্থানে পরিবর্তন করতে পারবা না, এটা হচ্ছে সীমাবদ্ধ ভেক্টর। এবার আসো সদৃশ ভেক্টর। সদৃশ ভেক্টর কি আর বিসদৃশ ভেক্টর কি? হ্যাঁ, সদৃশ সদৃশ হচ্ছে, আচ্ছা সদৃশ কি বলছিলাম, সদৃশ হচ্ছে দেখো মানে এদের মান সমান না নি, কিন্তু সেম দিকে, এটা মাথা রাখো। মানে এদিক দিয়ে একটা ভেক্টর, আরেকটা ভেক্টর এদিক দিয়ে ছোটো ভেক্টর, যেটা মনে করো 5, এটা মনে করো 10 নিউটন আর কি, এটা একক দিলে হচ্ছে বোঝানোর জন্য। 5 নিউটন, এটা 10 নিউটন, সেম দিকে, তবে মান সমান না, সদৃশ ভেক্টর। আর তোমাকে যদি বলে বিসদৃশ ভেক্টর কি, বিসদৃশ ভেক্টর হচ্ছে এদেরও মান সমান না, বিপরীত দিকে। এখানে সমান ভেক্টর আর বিপরীত ভেক্টর কিন্তু মান সমান হতে হবে, আর বিপরীত ভেক্টরের মান সমান হতে হবে। সমান ভেক্টরের দিক সেম, বিপরীত ভেক্টরের দিক বিপরীত ডাইরেক্ট আর কি, মানে একটাই দিক দিলে একটাই দিক দিয়ে হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে। সদৃশ আর বিসদৃশ কি, সদৃশ হচ্ছে মান সমান না, দিক সেম দে। বিসদৃশ কি, মান সমান না, দিক উল্টা, দিক ডাইরেক্ট উল্টা আর কি, 180 ডিগ্রি। এটা বুঝছো? আয়ত একক ভেক্টর, আয়ত একক হচ্ছে, আচ্ছা এটাই আয়ত একক হচ্ছে সীমাবদ্ধ ভেক্টরই আসলে। প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে বা মূলবিন্দুর সাপেক্ষে, আচ্ছা মূলবিন্দু না, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে, হ্যাঁ প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে ভেক্টরের অবস্থান নির্ণয় করা হয় ওইটা হচ্ছে কি আয়ত একক ভেক্টর আর কি। আচ্ছা না সরি অবস্থান ভেক্টর, এটা হচ্ছে অবস্থান ভেক্টর বলে ফেলছি, সরি। আচ্ছা অবস্থান ভেক্টর যেহেতু বলে ফেলছি, এটা আসো অবস্থান ভেক্টর হচ্ছে কি প্রসঙ্গ কাঠামো। প্রসঙ্গ কাঠামো কেন বলে? প্রসঙ্গ কাঠামো মনে করো কোনো একটা বস্তুকে স্থির ধরে রাখার জন্য বলে, বা সাপোজ আমি তোমাকে উদাহরণ দিই, পৃথিবী ঘূর্ণনশীল, তাহলে প্রত্যেকটা বস্তু অবশ্যই ঘূর্ণনশীল পৃথিবীর সাথে। তো এখন আমরা যদি স্থির বস্তু চিন্তা করি আর কি, ধরো আমার তো তুমি দেখতেছো যে তোমার সামনে ফ্রিজটা হচ্ছে, বা তোমার সামনে যে বস্তুটা আছে, বা চেয়ারের সামনে যা আছে আর কি, হাবি জাবি খাতা বই, ওগুলো তোমার দেখা লাগতেছে ওইগুলো স্থির, আসলে কি ওইগুলো স্থির না, অবশ্যই তারা স্থির না, তারা পৃথিবীর সাথে ঘূর্ণনশীল। হ্যাঁ, তো ধরে নেওয়ার জন্য তাদেরকে আমরা স্থির ধরে নিচ্ছি আর কি। একটা জিনিসকে স্থির ধরে নিলে আমরা ওটার সাথে সাপেক্ষে অন্য কিছু পরিমাপ করতে পারবো আর কি। তো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোনো একটা ভেক্টরকে পরিমাপ করতেছে, তো প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে
একটা ভেক্টরকে পরিমাপ করতেছো এবং তার বিন্দু কিন্তু মূল বিন্দুটা আছে আর কি, ফিক্সড আছে। হ্যাঁ, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে ভেক্টরের অবস্থান নির্ণয় করা হয় বিন্দু প্রসঙ্গ বিন্দু সাপেক্ষে, এখানে স্থির বিন্দু না, এটা স্থির ধরে রাখা হয়েছে। প্রসঙ্গ কাঠামোর মধ্যে প্রসঙ্গ বিন্দুর সাপেক্ষে যে ভেক্টরকে নির্ণয় করা হয়, প্রকাশ করা হয়, তাকে বলা হয় অবস্থান ভেক্টর। তাহলে আয়ত একক ভেক্টর কি? এটা আমি ভুল বলে বেশি, সরি, ভুল হয় ভাই, স্বাভাবিক, বয়স হয়েছে। আয়ত একক ভেক্টর হচ্ছে আয়ত একক ভেক্টর আমি যদি লিখি, সেটা হচ্ছে আমরা জানি এক্স একটা অক্ষ কয়টা, ত্রিমাত্রিক না, 3 ডাইমেনশনাল। তাহলে এদিক দিয়ে একটা অক্ষ, এদিক দিয়ে একটা এক ওয়াই অক্ষ, এদিক দিয়ে মনে করো জেড অক্ষ। জেড অক্ষ এভাবে এভাবে না, এটা আর কি আমি তোমাকে দেখাচ্ছি, এভাবে আর কি, বুঝছো? 90 ডিগ্রি সবগুলো। এক্স অক্ষ বরাবর দিক দিয়ে, ওয়াই অক্ষ বরাবর দিক দিয়ে, জেড অক্ষ তোমার দিকে আর কি। তো এক্স অক্ষ বরাবর হচ্ছে আই ক্যাপ, এটা হচ্ছে জে ক্যাপ, এটা হচ্ছে কে ক্যাপ। তো এই যে এই ভেক্টর সমূহকে বলা হয় আয়ত একক ভেক্টর, বুঝছো? এটাই বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ ভেক্টর মনে করো সাপোজ এখানে একটা ভেক্টর আছে 5 নিউটন, আর 5 নিউটন, তো তাহলে এর বিপ্রতীপ ভেক্টর হবে 1/5, 1/5 নিউটন, 1/5 নিউটন, মানে এর মান আর কি 1 বাই ভাগ হয়ে যাবে আর কি। এটা হচ্ছে বিপ্রতীপ ভেক্টর। সমরেখা কি? সমরেখা হচ্ছে বা একই রেখায় হইতে পারে, হ্যাঁ, বা একই সমান্তরাল হইতে পারে, মানে একই রেখায়, মানে এই রেখায় হইতে পারে, সেম রেখায় সেম দিক হইতে পারে, বা সমান্তরাল হইতে পারে। হ্যাঁ, সমান টমান এগুলো কিছু বলে না এখানে। এখানে বলতেছে হচ্ছে সমরেখা মানে কি, রেখা সেম আর কি, সেম রেখায় এই 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 রেখায় এই তলে এরকম আর কি, সেম দিকে হইতে পারে, মানে একসাথে হইতে পারে, এদিক দিকটা এদিক দিকটা কাজ করতেছে, বা এদিক দিয়ে সমান্তরালভাবে কাজ করতেছে। এটা কি সমরেখা। সমতলীয় কি? সমতলীয় বলতে তল একটা, এটা আর কি, এটা সেমই তল, এই তলে যে কোনো একটা, যে কোনো দুইটা ভেক্টর, হ্যাঁ, সেম দিকে সমতলীয়। সম বুঝতেছো তোমার, সেম দিকে এটা বোঝানোর জন্য সম লিখছে। সমপারম্বিক যদি বলে, সমপারম্বিক সমপারম্বিকগুলো দেখো কী হবে। সমপারম্বিক হচ্ছে এরকম, সেম দিকে আর কি, মানে একই মূল বিশিষ্ট দুইটা ভেক্টর হইতে পারে এরকম, বা তিনটা হইতে পারে, বা চারটা হইতে পারে, কিন্তু তারা একটা বিন্দুতে উৎপত্তি হয়েছে আর কি, এরকম। তো এটা হচ্ছে সমপারম্বিক। শূন্য ভেক্টর কি? যে ভেক্টরের মান শূন্য তাকে হচ্ছে শূন্য ভেক্টর বলে। এটা কেমনে হতে পারে? এটা তোমার 180 ডিগ্রি যদি থাকে এরকম আর কি, আমি আঁকি, দাঁড়া, 5 নিউটন, 5 নিউটন এই বিন্দু থেকে, বা এটা আমি আর কি, আমাকে দিক থেকে জন টানতেছে, দিক থেকে জন টানতেছে। এখন এটা হচ্ছে কি বিয়োগ হয়ে যাবে না, মাইনাস হয়ে যাবে না? ও আমাকে সমান সমান বড় টানতেছে, আমি কোনো দিকে যাবো স্থির থাকবো। তো এখানে হচ্ছে কি তার অবস্থানে পরিবর্তন হবে না, বা তার এখানে দিকটা তুমি নির্দিষ্ট করে বলতে পারতেছো না তার দিক কোন দিকে আসলে। এখানে আসলে শূন্য হইতো, 5 - 5 0 হবে আনসার। তাহলে কি, যে ভেক্টরের মান শূন্য তাকে শূন্য ভেক্টর বলে, এবং যার দিক যার দিক নির্দিষ্ট নেই বা অনির্দিষ্ট, তো এটা বললে হয়ে যাবে। অবস্থান ভেক্টর তো বলে ফেলছিলাম। অবস্থান ভেক্টর কি? প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে যে ভেক্টরের অবস্থান নির্ণয় করা হয়, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে। সঠিক ভেক্টর, সরণ ভেক্টর, মুক্ত ভেক্টর। সঠিক ভেক্টর হচ্ছে কি, যে ভেক্টরের মান শূন্য না তাকেই সঠিক ভেক্টর বলে, শূন্য না সেই সঠিক ভেক্টর। আর সরণ কি? সরণ ভেক্টর হচ্ছে কি, একই সরলরৈখিক পথে যে ভেক্টর সেটা হচ্ছে কি সরণ ভেক্টর। আর মুক্ত ভেক্টর কি, ফ্রি, আর রেডিক্যাল নিয়ে কি জানি একটা বলে, মানে তাকে ফ্রিভাবে ঘুরে যাওয়ার, বা এটা হচ্ছে তোমার স্বাধীনের মতন আর কি, তাকে ইচ্ছা মতো ঘুরাইতে পার বা কি এরকম ঘুরাবে না, চলাচল করতে পারবে, তার অবস্থানে পরিবর্তন করতে পারবে, ওটাও বলতেছে আর কি। তো এই আর কি, একটু ঢুকি। আর আচ্ছা, সামনে যায় আর কি, আরও অনেক কিছু আছে। এবার হচ্ছে আমরা ভেক্টরের যোগ দেখবো। ভেক্টরের যোগ হচ্ছে তুমি 5 ভাবে করতে পারবা, সাধারণ, ত্রিভুজ, বহুভুজ, সামান্তরিক। আমি উপাংশটা এখন দেখাচ্ছি না, আচ্ছা দেখাই ফেলতে পারি কিন্তু দেখি তোমরা বুঝবা কিনা এটার উপরে আর কি। সাধারণ সূত্রটা দেখো কিরকম। ধরো সাপোজ এটা একটা বস্তু, তো
এটা একটা বস্তু, এই বস্তুটাকে তুমি এদিক দিয়ে টানতেছো, এদিক দিয়ে টানতেছো, এদিক দিয়ে মনে করো 5 নিউটন, এদিক দিয়ে মনে করো 2 নিউটন। তাহলে এখানে যে যোগটা হবে এটা ক্যালকুলেশন হবে লব্ধি হবে আর কি, মানে লব্ধি একটা লব্ধি বলা যাবে আর কি। এই লব্ধিটা হবে 7 নিউটন। আর সেম দিকে যদি তাই সেম দিকে হয়ে যাবে, আবার সেম দিকে এরকম ব্যাক আজ পারবে না, 0 ডিগ্রি হয়ে যাবে, তাদের মধ্যবর্তী কোণ 0 না, এরকম হলে যোগ করে দিবা। আর এভাবে হলে মানে বিপরীত হলে, বিপরীত ভেক্টর হলে সমান ভেক্টরের বিপরীত ভেক্টর না, না সমান ব্যাপার না, এটা ভেক্টর না, এটা সদৃশ ভেক্টর আর কি, মান তো সমান না। এটা হচ্ছে কি বিসদৃশ, মনে করো মান সমান হওয়ার দরকার নেই, সমান হয়ে যাও চলে, না হইলেও চলে। সমান হয়ে গেলে তো কি শূন্য হয়ে যাবে, নাল ভেক্টরে যাবে বা শূন্য ভেক্টরে যাবে। আচ্ছা আদান দিচ্ছে। আচ্ছা যেটা বলতেছিলাম এটা হচ্ছে 5 নিউটন, এটা মনে করো 2 নিউটন। তাহলে এখানে যে লব্ধিটা হবে অবশ্যই সেই দিক দিয়ে কাজ করবে। তো সাপোজ এটা হচ্ছে লব্ধি, এই লব্ধিটা হচ্ছে এটা দুইটার বিয়োগফল আর কি, 5 মানে 2 3 না, এটা যে জাস্ট সাধারণ যোগফল। এই ক্ষেত্রে তো ভেক্টরের নিয়মগুলা সাধারণ নিয়ম মানতেছে, এই কারণ হচ্ছে এই দুইটার ক্ষেত্রে হচ্ছে যে সাধারণ সূত্র যোগফল মানতেছে। এবং এটা হইতে হবে অবশ্যই, এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা হচ্ছে 0 শর্ত। এবার হচ্ছে ত্রিভুজ সূত্র। ত্রিভুজ সূত্রটা হচ্ছে এরকম, ধরো সাপোজ একটা ত্রিভুজ থাকতো, এই ত্রিভুজের দিক যদি এদিক দিয়ে হয়, ধরি একটা এ ভেক্টর, এটা সাপোজ বি ভেক্টর, এটা হচ্ছে তার বিপরীত দিকে যদি এভাবে হয়, 3টা ভেক্টর তো ত্রিভুজের মধ্যে, এ আর এই দিক দিয়ে যাচ্ছে আবার যাচ্ছে, তবে এই দিক দিয়ে বিপরীতে কামটা করে দিল। এই হচ্ছে লব্ধি, মানে এই দুইটা ভেক্টরের লব্ধি হচ্ছে এটা, মানে যেটা বিপরীত দিকে থাকবে। দেখো সাপের মতো এভাবে যাচ্ছে তো, একটা হচ্ছে বিপরীত দিকে টাচ করে মেরে দিছে, তো যে বিপরীত দিকে আসবে সে হচ্ছে লব্ধি। তার মানে কি, এবার তুমি যদি এভাবে করো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর মানে লব্ধি। তবে এখানে তুমি এমন না যে তুমি এখানে 5 + 2 = 7, এটা না, এখানে ভেক্টর দিয়েছি। ভেক্টর মানে কি মাথায় রাখবা, এগুলো অন্যরকম। এখানে তোমাকে ধরো ধরো সাপোজ আই 5i, এদিক দিয়ে ধরো সাপোজ 2j, এদিক দিয়ে দিয়ে দিল একটা অন্য কিছু 5i + 2k + 3j দিতেই পারে। আর এগুলো আমি তোমাকে এত কিছু ঘুরাচ্ছি না, আমি নিজে ঘুরে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর = সি ভেক্টর, মানে লব্ধি কীভাবে করবো আমি এগুলো সামনে বলতেছি, তো মাথা কামাই দরকার নেই এতগুলো। এটা হচ্ছে ত্রিভুজ সূত্র। কী হবে এটা, এটা মাথায় রাখবা, প্রথম ভেক্টরের আদিবিন্দু আর এই ভেক্টরের শীর্ষবিন্দু, এখান থেকে এখানে যে ভেক্টরটা সি ভেক্টরটা, এটা লব্ধি। এখানে সি হবে বলে কথা নেই, এখানে আর হইতে পারে, জি হইতে পারে, এফ হইতে পারে, কে হইতে পারে, এম হইতে পারে, এস হইতে পারে, টি হইতে পারে। বুঝছো, এখানে মান নিয়ে কনফিউশন হওয়ার দরকার নেই, এগুলো নিয়ে কনফিউশন রাখার দরকার নেই আর কি এগুলোতে। এবার হচ্ছে বহুভুজ সূত্র, এটা আরও সহজ। এ থাকবে নাকি থাকবে না, আচ্ছা থাকো। এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে এই কামটা করে দিলাম, এদিক দিয়ে এদিক দিয়ে, বুঝছো? শুরুটা এখান থেকে, মানে আদিবিন্দু, এখানে আদিবিন্দু। দেখো ও গেছে সাপের মতো যাচ্ছে 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 যাচ্ছে, এখানে আসে উল্টে গেছে, এখানে যে উল্টে গেছে এর বিপরীত দিকে, এ তো এদিক দিয়ে এবারে বেজে গেছে, সাপে সাপে লড়াই বেজে গেছে। এ হচ্ছে লব্ধি। এ মনে করো আর, এ মনে করো পি, এ মনে করো কিউ। আমি এখানে ভেক্টর দিচ্ছি কিন্তু মাথা রাখবা। আচ্ছা এগুলো মুছে ফেলে, এখন বুঝতে হয় এগুলো দরকার নেই। পি কিউ এস টি, তাহলে এখানে আর সমান, এটা লব্ধি কেন, এটা বিপরীত দিকে গেছে আর সবগুলো এভাবে সেম দিকে গেছে, তাই হচ্ছে এখানে আর সমান পি প্লাস কিউ প্লাস এস প্লাস টি। আচ্ছা এটা কীভাবে করবো দেখো, এদিক দিয়ে যদি গিয়ে করে দাও, হ্যাঁ
এদিক দিয়ে যদি এই গিয়া করে যাও, মানে পি ভেক্টর আর কিউ ভেক্টর, এদিক দিয়ে যদি তুমি আর এদিক দিয়ে একটু লোভ দিয়ে দাও, তাহলে এ ভেক্টরটা সেম দিকে, এ বিপরীত দিকে না, তাহলে এখানে মান হবে পি প্লাস কিউ না। আবার এটার থেকে এখানে এ ভেক্টর আর এ ভেক্টর টেনে নাও, তাহলে এখানে কী হবে পি প্লাস কিউ প্লাস আর, আর না তো এটা কি যে পি প্লাস কিউ এস, উপরে ভেক্টর চিহ্ন দিবা এখান থেকে। এখন এটা আর এটা করলে, এটা আর এটা করলে তখন কি এটা টি না, তখন এই লব্ধিটা কী হবে অবশ্যই আর সমান, নিচে লিখতেছি আর সমান, এটা তো অবশ্যই যোগ হবে পি প্লাস পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর সাথে টি ভেক্টর আছে না। তুমি এভাবে আনতে পারো, মাথার জন্য দেখা গেছে নাকি আল্লাহ জানে। ঠিক আছে, আচ্ছা আমার এখান থেকে দেখা যাবে এভাবে। বা তুমি যদি আর ডাইরেক্ট বের করে ফেলতে চাও, পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর প্লাস এস ভেক্টর প্লাস টি ভেক্টর। বুঝছো আমি কীভাবে করেছি? বহুভুজ গেছে, ত্রিভুজ গেছে, সাধারণ গেছে। আবার সাধারণ একবার বলে দিই, সাধারণ হইতে পারে তার 0 ডিগ্রি হবে, 180 ডিগ্রি হবে, সেম দিকে মান সমান হওয়ার দরকার নাই, তাহলে যোগ করে দিবা। আর বিপরীত দিকেও 180 ডিগ্রি হলে একটাই দিক দিয়ে একটাই দিক দিয়ে, তাহলে যেটা বড় সেটা থেকে ছোটোটা বিয়োগ, সেটা হচ্ছে সাধারণ সূত্র মানতেছে যে, এই কারণে জাস্ট এরা সাধারণ মধ্যে পড়তেছে। বাট যখন এইভাবে হয়ে গেল, যখন এভাবে হয়ে গেল একটাই দিক দিয়ে এখানের মধ্যে একটা অ্যাঙ্গেল কাজ করতেছে, তখন হচ্ছে অন্যরকম মানতেছে বা এরকম। আচ্ছা এগুলো মুছে দিচ্ছি, হ্যাঁ। আচ্ছা সাধারণ বলছে, এবার ত্রিভুজ এখানে শুরু হয়েছে, আবার গেছে এই বিপরীত দিকে সি ভেক্টরটা, তাহলে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর। আর বহুভুজেরটা এখানে বহুভুজ মানে কি, ভুজ মানে কি বাহু, বহু বাহু। তো এই বহু বাহুর যে ভেক্টরটা এখানে যে লব্ধিটা, এটা আর লব্ধি সিও এখানে লব্ধি মানে কি দুইটার যে রেজাল্ট, ধরো সাপোজ এই দিক দিয়ে টানতেছে, আমাকে ওই দিক দিয়ে টানতেছে, এই বেশি দিয়ে টানতেছে, আমি দিক দিয়ে যাচ্ছি। তো এখানে যে রেজাল্ট মানে কি ফলাফল, এখানে যে ফলাফলটা হচ্ছে, মানে আমি দিক দিয়ে যাচ্ছি, এটাই তো ফলাফল না। তো এটাই তো রেজাল্টেন্ট আর, যদিও লব্ধিকে আর দ্বারা প্রকাশ করা হয়, এখানে সিডিসি বলে গুণে গেছে এরকম তো না। এবার হয়েছে আমরা সাধারণ ত্রিভুজ বহুভুজ হঠাৎ গেছে। আচ্ছা সমস্যা আমরা বুঝে ফেলতেছি, মুছে আমি ভাবছিলাম পজ করে আবার লিখবো, ওইগুলো দরকার নেই। এবার হচ্ছে যে সামান্তরিক, সামান্তরিক উপাংশটা এখন বোঝা যাচ্ছে না, উপাংশটা পরে একটু। সামান্তরিক, আচ্ছা আজকে সামান্তরিকের মধ্যে রাখি, আজকে ক্লাস ছোটো রাখি, বাকিগুলো বড় হলে সমস্যা নেই। সামান্তরিকটা বুঝাই শেষ। কয়েকটা আমি দাঁড়াও, কয়েকটা এমসিকিউ করাবো। সিকিউ তো সিকিউ তো সহজ না ভাই, করতে পারবা। এমসিকিউ তুমি প্যারা খাও। আচ্ছা দাঁড়াও, এমসিকিউ করাবো ইনশাল্লাহ। সামান্তরিক হচ্ছে সামান্তরিকভাবে, আচ্ছা এই দুইটা ভেক্টর তো, এই দুইটা যদি ভেক্টর হয়, সেম সমজাতীয় হইতে হবে। এটা বেগ হলে এটা বেগ, এটা বল হলে এটা বল, এটা ভরবেগ হলে এটা ভরবেগ, এটা ওজন হলে এটা ওজন। সমজাতীয় মানে বুঝছো তো, মানে সমান জিনিসগুলো তো, গরুর সাথে গরু, ছাগলের সাথে ছাগল, গরুর সাথে ছাগল। তো এভাবে যদি থাকে তাহলে তুমি এভাবে এই সমান্তরাল করে এদিক দিয়ে টানবা, এই সমান্তরাল করে এদিক দিয়ে টানবা, দেখো দিক কোন দিকে, দেখো। তো এদের লব্ধি কী হবে? এদের লব্ধি হবে ওই ঠিক সামান্তরিকের যে একটা কর্ণ আছে, বৃহৎ কর্ণ, এ যদি পি ভেক্টর হয়, এ যদি কিউ ভেক্টর হয়, তাহলে লব্ধি হবে আর। তাহলে এইভাবে পি ভেক্টর হ্যাঁ আর মানে লব্ধি রেজাল্টেন্ট সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর, এভাবে। এখন তুমি যদি আর বের করতে চাও এখান থেকে, মানে আর এর মান, আর মানে মান, লব্ধির মান বের করলে এরকম তুমি এভাবে দিতে পারো, আমি এভাবে দিই সমান, বা আরও লিখতে পারো এভাবে ডাইরেক্ট। লব্ধির মানকে দুইভাবে প্রকাশ করা যাই বলছি না, এরকম একটা এভাবে, অথবা
এভাবে জাস্ট আর রুট ওভার দিবা বাইরে রুট ওভার না প্রথমে আচ্ছা আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ সাথে কস কস এখন কী হবে পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা পি ভেক্টর আর কিউ ভেক্টর দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ হতে হবে অবশ্যই দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা ধরছি আলফা পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা সুতরাং কস আলফা আর কি সুতরাং আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার যে দুইটা ভেক্টর ওই দুইটার ভেক্টরের স্কোয়ার হোল বর্গ এটার বর্গ প্লাস ওই 2 ইন্টু ওই দুইটা ভেক্টরের গুণফল এখানে কিন্তু সবসময় মাথায় রাখবে সামান্তরিক ক্ষেত্রে দুইটা ভেক্টর থাকতে পারবে বুঝছো সব কিছুকে সামান্তরিকের মধ্যে নিয়ে আসা যায় আর কি এই দেখো আমি একটা কথা বলি তুমি এই জিনিসটাকে কেটে ফেলো এটাকে কেটে ফেলো এভাবে তো দিক দিয়ে আর এদিক দিয়ে সাপোজ কিউ আচ্ছা এটা কিউ না এটা কিউ এটাও কিউ এটাও পি সেম তো মানে আমি তো এভাবে রাখছি জাস্ট এটা কি বলছি না আর কেমন দেখো এদিক দিয়ে এটা গেছে এদিক দিয়ে এটা গেছে সেম দিকে গেছে এই কিন্তু বিপরীত দিকে গেছে এই অবশ্যই লোভ দিয়ে হবে তাহলে এখানে কি আর ভেক্টর সমান মানে কি লোভ দিয়ে আর কি সমান কিউ এখানেও সেম বুঝছো এখানেও সেম মানে এটা আর এটাই সেম ত্রিভুজ থেকে সামান্তরিক আসছে আর কি মেনলি এটা বুঝলে হইলো আর বোঝার দরকার নেই সেখান থেকে তুমি যদি আর বের করতে চাও এটা তো একদম ইজি না রুট ওভার করে দিবা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p3 কস আলফা হ্যাঁ আর এই পি ভেক্টরের সাথে এই যে লব্ধি এটা লব্ধি না এই লব্ধির সাথে যে কোনটা পি ভেক্টরের সাথে ওইটা মনে করো থিটা তাহলে তুমি যদি এই থিটাটা বের করতে চাও লব্ধির সাথে তাহলে সেটা হচ্ছে এখানে লিখো সে হচ্ছে এরকম ট্যান থিটা কী করতেছি ট্যান থিটা লিখবা ট্যান থিটা সমান মানে এখানে যে তুমি থিটাটা বের করতে হয় কোনো কারণে অবশ্যই বের করতে হয় ট্যান থিটা সমান যার সাথে কোন উৎপন্ন করছে টিটাটা আর কি লব্ধির সাথে যে কোন উৎপন্ন করছে পিটা তাকে তুমি নিচে রেখে দিবা যার সাথে অ্যাঙ্গেল হ্যাঁ যার সাথে অ্যাঙ্গেল সে থাকবে সিঙ্গেল নিচে প্লাস থাকবে হ্যাঁ প্লাস হচ্ছে ওই বাকি যে কিউ আছে কিউ এখানেও কিউ দিবা এখানেও কিউ এখানে কিউ প্লাস এ কিন্তু আলাদা কিউ এই দুইটার সাথে কী হবে জানো এখানে টেন আছে না সাইন বাই কস হবে না তো এখানে সাইন দিবা মানে এখানে মনে রাখার জন্য এগুলো তোমার কেমনে আসতে এগুলো মনে দরকার নেই এখানেও সাইন দিবা এখন সাইনের সাথে কি অবশ্যই কোণ হবে একটা কোণটা কী হবে কোণটা হচ্ছে যে পি এ ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোণ যেটা আলফা আছে এই পি ভেক্টর আর কিউ ভেক্টরের মধ্যবর্তী যে কোণ আলফা সেটা বসে দিবা আবার মাথাটা আবার বলি এখানে তুমি থিটা বের করতেছ যে কোনো একটা ভেক্টরের সাথে তখন ট্যান থিটা সমান যার সাথে কোন উৎপন্ন করছে তুমি এই থিটা যদি এদিক দিয়ে হইতো কিউ ভেক্টরের সাথে আর এর সাথে হইতো তখন কিউর সাথে হলে কিউ নিচে থাকি যেত মানে নিচে সিঙ্গেল এই কিন্তু সিঙ্গেল না এর সাথে আর কোনো সাইন কস আছে আচ্ছা আমি এখানে ভুল করছি কস আলফা এখানে কস এখানে সাইন হবে আর কি কিউ টেন বাই টেন সমান কি সাইন থিটা বাই কস থিটা না ওইখান থেকে মাথা রাখবো টেন আলফা সমান মগরা ওইটা থেকে সাইন বাই কস ওইটা মাথা রাখলে হয়েছে যার সাথে কোন উৎপন্ন করছে পি লব্ধির সাথে যে টিটা উৎপন্ন করছে তাই পি হচ্ছে নিচে প্লাস কিউ কস আলফা উপরে কিউ সাইন আলফা প্রথমে এরকম করবো আবার বলি টেন টিটা যদি বের করতে হয় তাহলে যার সাথে কোন লব্ধির সাথে যে টিটা উৎপন্ন করছে আর সাথে পি যে টিটা উৎপন্ন করছে এই পিটা নিবা পি প্লাস উপরে কী করবা এই বাকি ভেক্টরটা দেবা কিউ 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 এখানে যেহেতু টেন আছে এখানে দিবা সাইন এখানে কস এখানে কী দিবা তাদের পি আর কিউ ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ আলফা এটাই এখন তোমাকে আরেকটা বলি এটা তুমি একটু করো তো দেখি এগুলো মুছে দিচ্ছে হ্যাঁ নাকি এদিক দিয়ে করাচ্ছি দিচ্ছি দাঁড়া সেটা হচ্ছে যদি এরকম হয়
এটা মনে করো পি ভেক্টর, এটা মনে করো কিউ ভেক্টর, এটা মনে করো আর অবশ্যই এটা জানো লব্ধি। সামান্তরিকের কর্ণ যে বড়টা আছে এটা বড়, কিন্তু এটা কিন্তু লব্ধি। তো এখানে আমি দিচ্ছি হচ্ছে এটা টিটা, এটা হচ্ছে টিটা, আর এটা পুরোটা হচ্ছে আলফা, মানে পি আর কিউ ভেক্টরের মধ্যবর্তী কোনো আলফা। তাহলে এখানে তুমি, আমি তোমাকে বলতেছি এখানে, আচ্ছা এখানে কী হবে, আর তো সেম হবে, আর বলতেছি সরি, আচ্ছা হ্যাঁ আরই তো হবে, আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এখানে যেগুলো দিচ্ছি এগুলো সব মান বের করতেছি, এখানে সব মান বসাবো, প্লাস 2p/q cos আলফা। তাদের মধ্যবর্তী দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ আলফা। এবার তোমাকে যদি বলি ট্যান থিটা, এখানে তুমি থিটাটা কীভাবে বের করবা, সিম্পল একদম, থিটা লিখবা, ট্যান ইনভার্স করে দিবে এখানে, এখানে বাকি জিনিসটা কিউ সাইন আলফা প্লাস পি কিউ কস আলফা, এভাবে করবো আর কি। টিটা বের করতে হবে, আমার লাগবে টিটা, তোমার লাগবে না তো ট্যান টিটা, তোমার লাগবে টিটা। তোমার এখান থেকে যদি আমি তোমাকে বলি টিটাটা বের করো, টিটা কোথায় আছে এবার দেখো, এখানে আর এখানে সেম নাকি, সেম না। এখানে তোমার বলতেছি, আচ্ছা আমি করি তুমি করো, তুমি আমার আগে করলে তো ভালো। এখানে টিটা কি, কার সাথে, কিউ এর সাথে না, আর এর সাথে, আর লব্ধির সাথে কিউ কি টিটা উৎপন্ন করছে না, এখানে কি টিটা কি এখানে উৎপন্ন করছে না, পির সাথে তো উৎপন্ন করে নাই, কিউর সাথে উৎপন্ন করছে, এখানে কিউ হবে প্লাস বাকি যেটা আছে পি, পি উপরে যাবে, এখানে পি নিচে, এখানে সাইন হবে, যেহেতু এখানে টাইন, এখানে কস হবে, আলফা হবে, মধ্যবর্তী কোণ হবে এখানে আলফা। আলফা না হয় এখানে ধরো একটা 120 ডিগ্রি আর কি, তাহলে এখানে 120 হবে। তো এইভাবে তুমি এখান থেকে টিটা বের করে ফেলতে পারবা, বুঝছো? এভাবে সামান্তরিকের এইগুলাই।